বন্ধুরা কোথায় এসছি? এসছি হলো দুর্গা মায়ের আতুর ঘর, মানে ঠাকুর তৈরি হয় কুমোরটুলি। সত্যি এই নস্টালজিয়া কলকাতায় এই কুমোরটুলির সত্যি মাহাত্ম্য অনেক বড়। তা আজকে আমরা রাতে এই কুমারটুলিতে এসেছি। তা কুমারটুলির এই যে দেখছো প্রতিমা, তা অনেক প্রতিমা যাচ্ছে গিয়ে, তা কিছু প্রতিমা তৈরি হচ্ছে। তা আমাদের সামনে আমাদের একটা প্রতিমা গেল, সেটা হলো সেলিমপুরের পুজোর ঠাকুর। তা তোমরা সত্যি আমি তোমাদেরকে দেখাতে পারছি, নিজেকেও ভালো লাগছে আর তোমাদেরকে দেখাতে পারছি, খুবই ভালো লাগছে। তা এখন কাজ চলছে, তোমরা দেখো কুমোরটুলির প্রস্তুতি। তা মা আসছে, সত্যি 10 হাত আর সব কিছু নিয়ে আমাদের পুজো পরিক্রমা সত্যি খুব ভালো হবে। তোমরা খুব এনজয় করো, দেখো। তা নমস্কার বন্ধুরা, তা আমরা চলে এসেছি কুমোরটুলিতে, যেটা রবীন্দ্র সরণি নামেই পরিচিত। তা কলকাতার মোস্ট প্রবাবলি এই এলাকাটা শুধু ঠাকুরই তৈরি হয়। তাই এই কুমোরটুলি আজ থেকে না, বিগত 300 বছর ধরে এরা এই প্রতিমার সঙ্গে যুক্ত। তা এখানকার যে কারিগরি আর এই প্রতিমার প্রতি যা এদের তৈরি করা যে যত্ন, সে সত্যি খুবই ভালো লাগলো। আর পুরো কুমোরটুলি ভিতরে ঢুকে বন্ধুরা আমরা যে কুমোরটুলিতে এসেছি, এইটা হলো বিভাস ব্যানার্জি। তা যারা এখানে প্রতিমা তৈরি করে বা এদের যে কাজ, নিখুঁত কাজ, তা দেখতেই পাচ্ছেন এখানে অনেক ঠাকুর যাচ্ছে। একটা সেলিমপুর গেল, তা এই হলো সেলিমপুরের ঠাকুর। তা এখন এই ঠাকুরটি চলে যাবে সেলিমপুর প্যান্ডেলে। যারা সেলিমপুরের ঠাকুর দেখতে যাবে অবশ্যই তোমরা এই ঠাকুরটা দর্শন করো। এখানে সব ধরনের ঠাকুরই তৈরি করা হয়, 1 চালা থেকে 12 বাড়ি সব রকম ঠাকুরই এই কুমোরটুলিতে তৈরি হয়। তা এত রাত্রে এখানকার যে মানুষের উন্মাদনা তো তোমরা দেখতেই পাচ্ছ, যে প্যান্ডেলের যে অধিকর্তারা আছে তারা এসছে, তা বাড়ির ছোট ছোট বাচ্চারা সবাই এসছে। এটা হলো কোনো বাড়ির পুজো ঠাকুর। দেখো 1 চালার মধ্যে কি সুন্দর লক্ষ্মী, নারায়ণ, গণেশ আর মা সবাইকে নিয়ে আছে। তা মা চললো প্যান্ডেলের উদ্দেশ্যে। তা দেখো মায়ের মিনময়ী মুখ সত্যি খুব সুন্দর। আর এই কুমোরটুলিতে আসলে মায়ের সব রকম মুখই তোমরা দেখতে পাবে। তা দেখতে পাচ্ছ এখানকার দাদারা বা এই পুজো কমিটির উদ্যোক্তারা খুব সাবধানে ঠাকুর নিয়ে যাচ্ছে। আর এই ঠাকুরটি তৈরি হচ্ছে। আর তোমরা যদি এই ঠাকুরটি কোনো প্যান্ডেলে দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কোন প্যান্ডেলের ঠাকুর। তা এখানে কিছু কিছু কথা বলে জানতে পেরেছি, আর ওরা খুব ব্যস্ত ছিল, তা কথা বলতে পারছিল না। তো যতটুকু করতে পেরেছি তোমাদের দেখালাম। তা বন্ধুরা এখানে দাদা খুব ব্যস্ত, তা দাদাকে পাওয়া গেছে। তা এই দাদার নামই হলো বিভাস ব্যানার্জি। তা দাদা এই পুজোর সম্বন্ধে বা এই আপনাদের কুমোরটুলির বয়স কিরকম? প্রায় 300 বছরের পুরনো। তা দাদার হাতে সবচেয়ে ভালো মানে অ্যাওয়ার্ড পেয়েছে এমন কোনো প্রতিমা বিগত বছরগুলোতে আছে? এটা কি কি আর এখানে কোথায় কোথায় ঠাকুর যায়, মানে বড় বড় ঠাকুর এখান থেকে কোথায় কোথায় যায়? গড়িয়া পঞ্চদুর্গা আছে। গড়িয়া পঞ্চদুর্গা। আর আর এখন যেটা গেল সেটা সেলিমপুর। আর এইটা এই সামনে এটা আছে এখানে ভবানীপুর মুক্ত দলের ঠাকুর এখান থেকে যাবে। আর রাজারহাটের ঠাকুর যাবে। তা দাদার হাতের কাজ বালিগঞ্জ লেক পল্লী। তা বন্ধুরা আদি লেক পল্লী। তা এখান থেকে প্রচুর প্রতিমায় দাদা বাঁশজনি যাবে। তা এখান থেকে প্রচুর প্রতিমা এখান থেকে যাবে।
এই দাদার হাতের কাজেই এত সুনাম। তা আমরা এই রাতে এসছি, এই কুমোরটুলি ভিজিট করলাম। তা তোমরা যদি কেউ বাড়িতে পুজো করতে চাও বা পাড়ার পুজো বা তোমরা কোনো বড় কোনো অর্গানাইজ হয়ে থাকো, তা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো। তা এখানে আসলে তুমি মোটামুটি দাদার কন্ট্যাক্ট পেয়ে যাবে। তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো। ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ, কিন্তু কিছু পারমিশন নিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। তা দেখতেই পাচ্ছ ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের কত রকম রূপ আর সাজসজ্জা, আর দেখতেই পাচ্ছ অনেক মৃন্ময়ী রূপের মায়ের এখানে পটচিত্র বা মাটি দিয়ে তৈরি করেছে। তা দেখতেই পাচ্ছ নিখুঁত কাজ, আর সত্যি মা এই এক নানান রূপ আর প্যান্ডেলের বিভিন্ন তাদের থিম বা তাদের চিন্তাধারার সঙ্গে এই ঠাকুর বানানো হয়েছে। তা এখান থেকে সত্যি আমার একটা ভালো উদ্দেশ্য বা একটা ভালো দিক দেখতে পেলাম যে মা এখানে নানা রূপে নানাভাবে বিরাজ করেছে, কিন্তু মা মাই হয়, মা সবারই জন্য। আর প্রতিবারই মা আসলে সবাইকে আনন্দ দিয়ে খুশি করে সংসার সাজিয়ে দিয়ে যায়। তা এখানে মায়ের নানা রকম চিত্র বা নানা রকম দৃশ্য আমরা দেখছি। তা তোমাদের এই দৃশ্য দেখাতে পেরে বা আমাদের এই ভিডিও করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। তা 2024-এর পুজোর আগমনী যে এভাবে সুন্দর হবে আমি নিজেও কল্পনা করিনি। যাই হোক বন্ধুরা, এই কুমোরটুলিতে এসে এই ঠাকুর দর্শন আর এখানকার মানুষদের যে ঠাকুরকে তৈরি করে বা তাকে প্রতিস্থাপন করে যে প্যান্ডেলে পাঠানো এদের মূল উদ্দেশ্য। আর সত্যি এরা যে পরিমাণ পরিশ্রম করছে আর প্রতিটি এই শহরবাসীর মানুষের কাছে এই দুর্গা মাকে তুলে ধরছে, সত্যি খুবই মানে জানারই বিষয়। তা দেখতেই পাচ্ছ এখানে মা শাড়ি পরে রেডি, আর এবার প্যান্ডেলের উদ্দেশ্যেই যাবে। তা এখানে একটা ঠাকুর অলমোস্ট রেডি, তাই ঠাকুরটাও এবার এখান থেকে বেরিয়ে যাবে, এরা গাড়ি করে প্যান্ডেলে চলে যাবে। তা তোমাদের এই আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লেগে থাকলে তা সাবস্ক্রাইব করো, আর সবাই কাছে দেখিও বা সবাইকে ছড়িয়ে দিও আমাদের ভিডিওটা, সত্যি আমিও খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই পরপর এই দুর্গা মায়ের যে প্রতিমাগুলো সবই একই শাড়ি পরানো। তা অসুরের মুখটা দেখে সত্যি একটু ভয়ই লাগছে। তা অসুরকে দেখে এই মনে হচ্ছে যে খুব রাগ জমে রয়েছে। তা মা আসছে, অসুর দমন করবে আর পৃথিবীর বুকে নতুন আলো জ্বালিয়ে যাবে, যেটা সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই মা কবে আসবে। আমাদের বাঙালির কাছে আর হিন্দুর কাছে এই দুর্গা মায়ের ভূমিকা অনেক। তা এই দেখছো এখানে সামনে সরস্বতী আছে, একে প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। কেন বৃষ্টি বাদলের দিন এত খরচা করে ঠাকুর তৈরি করা হবে, ঠাকুর নিয়ে যেতে যদি বৃষ্টি হয় তাই প্রতিমাগুলো একটু ক্ষতি হতে পারে। তা এখানকার যে কুমোরটুলি কর্তারা আছে তারা ভালো করে প্লাস্টিং করে ভালো করে রেডি করে পাঠাচ্ছে। আর এখানে একটা ঠাকুর এবার বেরাচ্ছে, এবার এরা সব গাড়িতে উঠবে। যাই হোক বন্ধুরা, এই গাড়িতে ওঠানো আর ওখানে গিয়ে প্যান্ডেলে নামানো এটা প্রচুর একটা ধৈর্য বলতে পারো, বা একটা খুব খুব কঠিন কাজ, যে কাজটা এই দাদারা মিলে সত্যি সম্পূর্ণ করে। তা আমরা আবার ভিতরে ঢুকলাম আর মৃন্ময়ী রূপ মায়ের রূপ দেখছি। এটা লাস্ট কাজ চলছে, যে মায়ের টাচ আপ, যেটা মেকআপ বলে। যাই হোক, যা এখানে সিংহ যে মুখ কি একটা অরিজিনাল সিংহের মুখ যে হয় তা এই সত্যি তুলে ধরেছে। তা ভিতরে পরপর ঠাকুর সত্যি দেখে খুব ভালো লাগছে। প্রতিটা ঠাকুর নানা রকম রূপ আর নানা রকম শাড়ি পরে আমাদের জন্য রেডি হয়ে গেছে। মা আসছে আর হাতে কয়েকটা দিন আমরা সব প্যান্ডেলে দেখব মায়ের এই রূপ আর বিভিন্ন মায়ের মুখের দৃশ্য, আর এই মায়ের যে সৌন্দর্যটাকে আমরা সত্যি সারা বছর মনে রাখবো। আর দেখো
এখানকার যে পুজো কর্তারা আর এখানকার যে যে শিল্পীরা রয়েছে এরা অক্লান্ত পরিশ্রম করে এই প্যান্ডেলগুলোতে এই ঠাকুরগুলো তৈরি করছে। আর এখানে গণেশ বাবাজি আর সঙ্গে আছে অনেকেই, কার্তিক, লক্ষ্মী, নারায়ণ, মায়ের সব ছেলে মেয়ে, এদেরকে নিয়েই মা মর্তে আসে। তা বন্ধুরা, এই কুমারটুলিতে এসে এই দাদার সঙ্গে দেখা হলো। দাদার নাম হলো মিন্টু পাল। তা এনারও এই কুমারটুলিতে মানে ঠাকুর তৈরি করে। তা এনার ঠাকুরও অনেক দূর দূর যায়। তা দাদার সঙ্গে কথাও বললাম, তা দেখতে পেলাম দাদা খুব ভালো লোক আর এই এত কোঅর্ডিনেট করছে, খুব ভিড় আছে। তা তোমাদেরকে পুরো আবার দেখাবো। তা এখানে এই পুজোর এই যতক্ষণ না ঠাকুর প্যান্ডেলে পৌঁছাচ্ছে তার আগে অবধি এখানে মোটামুটি প্রচুর কাজ থাকে। তা এরা সারা রাত জেগে এই প্রতিমাগুলো তৈরি করে, প্লাস আবার গাড়িতে উঠিয়ে দিয়ে আবার প্যান্ডেলে নামানো অবধি এদের কাজ শেষ হয়। তা এখানকার যে কুমোরটুলির প্রতিটা শিল্পীদের এই পুজোর সঙ্গে যে কত রকমভাবে যুক্ত তা তোমরা এখানে আসলে বুঝতেই পারবে। তা বিভিন্ন পেশায় যারা রয়েছে তাদের সত্যি মানে আমি ভাবি যে এরা সত্যি মানে এরা যদি না করতো বা যদি। বন্ধুরা, আমরা যে লেবুতলা পার্কের ভিডিওটা দেখিয়েছি, তা এই আমার সৌভাগ্য ওখানে কেউ আমাদের মানে ওখানে এক দাদার সঙ্গে কথা হলো। তা মেন যে ঠাকুর এই দাদা ওই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর এখান থেকেই যায়। দেখুন এই অসুরের মুখটা কি রাগ, সত্যি রাগ অনেক জমে আছে। যাই হোক বন্ধুরা, আমরা পুজোর এই কটা দিন খুব আনন্দ করব। আর এই সিংহ মামার মুখ দেখুন, সত্যি খুব ভয় লাগছে। আর সঙ্গে এই দেবীদের মানে প্রতিটা মূর্তির যে মানে সাজসজ্জা আর মানে এদের যে মুখশ্রীগুলো সত্যি খুব ভালো লাগছে। আমার বউ একটা প্রতিমা দেখে তা আপ্লুত হয়েছে আর সত্যি খুব ভালো লাগলো ওর। আর ওর জন্যই মেন আসা। ও এখানে এসে এই প্রতিমা দর্শন করলো আর প্রতিটা প্রতিমা দেখে ওগুলি খুব খুশি হলো। তা এখানে এসে একটা লাভ হলো, প্রতিটা প্যান্ডেল না ঘুরে একটা জায়গায় আসলে সবগুলো প্রতিমা দেখতে পেলাম। তা যাই হোক বন্ধুরা, এটা একটা জোকস। যাই হোক, আমরাও ঠাকুর দেখব, দর্শন করব, পুজোর কত দিন খুব আনন্দ করব। আর এই সিংহ মামার মুখ আর এই দাঁতগুলো সত্যি দেখে ভয় লাগছে। দেখতেই পাচ্ছ একটা দাঁতের সিংহর মুখের যে গর্জন বা এই হাঁ করা সত্যি খুব মানে দেখারই মতো। আর এটা হলো মিন্টু পালের অফিস। তা এখানে কন্ট্যাক্ট নাম্বার আর অ্যাড্রেস দিয়ে দিলাম, তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নিও। তা যারা এখানে ঠাকুর তৈরি করতে চাও তা এনার সঙ্গে এসে কন্ট্যাক্ট করতে পারো। এখানে এনার ফোন নাম্বার দেওয়া রইলো। আর দেখতেই পাচ্ছ উনি খুব ব্যস্ত, প্রতিটা ঠাকুর এখানে ভালো করে প্যাকেটিং করে সুন্দর করে গাড়িতে উঠবে। তা প্রতিটা লোক এখানে খুব সুদক্ষ আর খুবই সুন্দরভাবে কাজ করছে। তা বন্ধুরা, ওখান থেকে বেরিয়েই সামনে রয়েছে গঙ্গা। এটা কাশীনাথ ঘাট বা যাই হোক, তোমরা যদি জানো আমাকে জানিও। তা এই গঙ্গা পাড়ে এসে এই রাতের বেলা খুবই ভালো লাগছে। তা এই গঙ্গার যে নিস্তব্ধতা সত্যি খুবই মানে আমার খুব ভালো লাগলো। তা এখানে এসে এই গঙ্গা পাড়ে কিছুক্ষণ দাঁড়ালাম, একটু গায়ে গঙ্গা মা ছিটিয়েও নিলাম। তা সত্যিই বন্ধুরা, তোমরা যদি এই কুমারটুলিতে এসো আসলে এই গঙ্গা পাড়ে এসে একটু টাইম কাটিও, খুবই ভালো লাগবে। তা আমি এই গঙ্গা জল মাথায় দিচ্ছি আর ওয়াইফকেও একটু দিলাম, সত্যি খুব ভালো লাগলো। আর এখন এখান থেকে আমরা যাব হলো আরেকটা কুমারটুলিতে। তা প্রতিটা কুমারটুলি ভিজিট করছি আর দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, এগুলো হলো ঠাকুর তৈরি করা। তা এখান থেকে একটা ঠাকুর সন্তোষ মিত্র স্কোয়ারে যাবে, তা আমরা জানতে পারলাম না কোন ঠাকুরটা। যাই হোক বন্ধুরা, এটা হলো আরেকটা কুমোরটুলি। তা প্রতিটা ঠাকুরেরই কাজ চলছে। তা অনেক রাত, তা এরা প্রতিটা ঠাকুর তৈরি করছে, প্লাস কিছুটা সময় একটু ঘুমিয়েও নিচ্ছে। তা আমরা এসেছি আরেকটা কুমোরটুলিতে, তাই এদেরও
কাজ চলছে। তো এরাও খুব রাত জেগে এই প্রতিমা তৈরি করছে, আর প্রতিটা প্রতিমা নিখুঁতভাবে এরা তৈরি করছে, জানি কোনো দর্শনার্থী না দেখে বলে যে এটা ভুল হয়েছে। এরা খুব নিখুঁত, আর এদের যে হেড অফ দ্য মাথা যে শিল্পী আছে, সে পুরো পুঙ্খানু সব দেখে তবেই ঠাকুর গাড়িতে উঠবে, সেই ঠাকুরগুলো প্যান্ডেলে যাবে। এটা হলো রাখাল পাল অ্যান্ড সান। তা এদেরও অনেক নামডাক আছে। এটা হলো কুমোরটুলি স্ট্রিট, আর দেখতেই পাচ্ছ এখানেও আমি তোমাদের ফোন নাম্বার আর এদের অ্যাড্রেস দিয়ে দিলাম, তোমরা কন্ট্যাক্ট করলে এখানে আসতে পারো। আর এবার ভিতরে প্রবেশ করছি, আর ভিতরে দেখি ওইদের ঠাকুরের কি ঠাকুরেরা তৈরি করেছে। তার সামনেই দেখতে পাচ্ছি লক্ষ্মী নারায়ণ, বিশাল আকার। এদের যে তৈরি করছে, এদের ফাইনাল টাচ আপ এগুলো চলছে। আর দেখতেই পাচ্ছ মা নতুন শাড়ি পরে পুরো রেডি মণ্ডপে যাওয়ার জন্য। তা আমরা যেরকম নতুন জামা প্যান্ট পরি, তা মাও নতুন জামা প্যান্ট পরে আমাদের কাছে আসে। তা এখানে এক প্রতিমার এই শাড়ি বা অলংকার প্রতিটা জিনিস তৈরি হয়েছে মাটি দিয়ে। দেখো বন্ধুরা, এই মাটির যে কি সুন্দর কাজ, এই শিল্পীর হাতের জাদুতে ফুটে উঠেছে। তা খুবই সুন্দর করছে। তাই না, এই ঠাকুরটা কোথায় যাবে তা তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও। আর দেখো এই কাজ আর এই সৌন্দর্যটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তা কতটা কষ্ট তোমরা দেখতে হবে আমি বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, তোমরা যদি এই ঠাকুরটা কোনো প্যান্ডেলে দেখে থাকলে অবশ্যই আমাদের জানিও। আর দেখো এখানে মার মৃন্ময়ী রূপ কি সুন্দর। তা এখানে এই কুমোরটুলিতে আমাদের প্রতিটা জিনিস খুব সুন্দর লাগলো। এদের দক্ষ কারিগরি আর শিল্পের প্রমাণ এরা নানাভাবে ফুটিয়ে তুলেছে এই মায়ের পটচিত্রে বা এই প্রতিমার প্রতিটি জিনিসে। তা কার্তিক গণেশ সবই রেডি। তা এরা এবার প্যান্ডেলে যাবে, আর দেখতেও খুব সুন্দর করেছে। তা প্রতিটা জিনিস আমরা দেখছি, এই দাদাদেরকে দেখছি অক্লান্ত পরিশ্রম করে এই ঠাকুরগুলো তৈরি করছে। আর এত রাত্রে আমি এসেছি, কেননা আজকে যদি এই প্যান্ডেলে এসে বা এই কুমোরটুলিতে এসে প্রতিটা জিনিস না দেখি, তা তোমাদের সঙ্গে ঠিক বিচার করা হবে না। তা আমরা এই কুমোরটুলিতে এসে এই প্রতিটা জিনিস দেখলাম, আর জানলাম যে এদের কত কষ্ট করে ঠাকুরগুলো তৈরি করি। যাই হোক, এই ঠাকুর তৈরি করার থেকে এই মণ্ডপ যাওয়া অবধি অনেক পরিশ্রম এরা করে। তা এদেরকে পরিশ্রমকে আমি কুর্নিশ জানাই। তা সবাই তো নানা রকম পেশায় যুক্ত, আমিও একটা পেশায় যুক্ত। সত্যি আমি বুঝি এদের পরিশ্রম আর এই কষ্ট। তা এই দেখতে পাচ্ছ এই একটা গাড়ি যেটা ঠেলে এরা আনছে, এটার মধ্যে ঠাকুর যাবে। এটা যে মণ্ডপে যাবে, এদের নিয়ম হলো এই গাড়ি করে ওরা ঠাকুর নিয়ে যাবে। তা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়ে এসছে দাদারা। এবার এখান থেকে এর উপরে ঠাকুর তুলে এরা নিয়ে যাবে। আর রাতের অন্ধকারে এই সুন্দর যে প্রতিমাগুলো, তা এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ঠাকুরটা যাবে হলো বর্ধমানে লালটু স্মৃতি সংঘ। তা বন্ধুরা, তাই বুঝতেই পারছো এই কলকাতার এই কুমোরটুলি আর এই দাদা ভাইদের যা প্রচেষ্টা। তা কলকাতা বুক কি অনেক, এই কলকাতা আশেপাশের জেলাগুলো তো ঠাকুর এখান থেকে যায়। তা তোমরা দেখো ভিডিওটা, আশা করি ভালো হবে। তা বন্ধুরা, তা তোমার এই কুমোরটুলির যে প্রস্তুতির চরম মুহূর্ত, যখন লাস্ট এখন আমাদের ঠাকুর প্যান্ডেলে যাবে, তাই সেই মুহূর্তের ভিডিও তোমায় দেখালাম। তা আগামী দিন যারা প্যান্ডেলে যাবে, যা প্যান্ডেল ভিজিট করবে, এখান থেকেই ঠাকুর ওখানে যাবে। তা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কোনোদিন যদি তোমরা এসব কুমোরটুলিতে এসে এখানে ঠাকুর দেখো, বানানোটা খুবই ভালো লাগবে। তা আমরা রাতে এসেছি কেন, তা সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ তথ্য তোমায় দিতে পারি। তা বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর আবার নেক্সট ভিডিও নিয়ে পরের বার আবার দেখা হবে। তা ভালো থেকো, পুজো এনজয় করো। তা বন্ধুরা ভালো থেকো, গুড নাইট, টাটা।